কাল থেকে কাজ করতে পেরেছিলাম, পয়সা কমাতে পেরেছিলাম। সো এটা হচ্ছে আজকে আমার লুক। এটা বেসিক্যালি ডাইসনের ডিউব, দেখতেই পাচ্ছ। আমাদের পাশে টেবিলে না একটা ডক্টর বসেছিলেন, ডক্টর হয়ে উনি সারাক্ষণ শুধু ভেরি স্পেশাল অষ্টমী। অষ্টমী তো 3টে নিয়েছি, হচ্ছে পোলাও, মাটন। Hi Munchkin, so hi, it's me Shreya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very good morning to all of you and Shubha Ashtami to all of you. এই বছর অষ্টমীতে আমরা তো অঞ্জলি দিতে পারছি না, কজ পাড়ার লোকের আলাদা নিয়ম থাকে, ঠাকুমা অ্যান্ড অল হোয়াটএভার। তো কেমন একটা ফিল হচ্ছে, প্রথমবার লাইফে এরকম কোনো দিন হয়নি যে আমরা অঞ্জলি না দিয়ে থেকেছি। আগের বছর তো খুব তাড়াতাড়ি উঠে অঞ্জলি দিয়েছিলাম, 6:30 অঞ্জলি ছিল। 5টার মধ্যে উঠে স্নান টান সেরে পাড়ার মণ্ডপে চলে গেছিলাম। দেন তারপরে ওই প্রদীপ জ্বালিয়েছিলাম, নবমী পুজো শুরু হয়ে গেছিল। তো আবার এই বছর মানে মনে হচ্ছে যেন কোনো কাজই নেই, সময় এগোচ্ছে না, অষ্টমীর অঞ্জলি নেই। কারণ অঞ্জলি দিয়ে তাড়াহুড়োর মধ্যে থাকি, রেডি হয়ে দেবের সাথে বেরোতে হবে, বাট এবার কোনো কাজই নেই। যাই হোক, উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, পেছনে বিছানাও দেখছো গোছানো। এখন যাব হচ্ছে স্নানে। ব্রেকফাস্টটা বেরিয়ে এসে করবো, বা ব্রেকফাস্ট করেও স্নানে যেতে পারি আর অন্য। তারপরে আমার একটা শ্যুট আছে মেক মি বোল্ড বাই আরবান ইয়োগ থেকে। আমাকে একটা হট এয়ার ব্রাশও পাঠিয়েছিল ওরা, ওটার ভিডিও ডেডলাইন চলে এসছে। সো পুজোর মাঝখানেই ওটা শ্যুট করতে হবে, আজকে ওটা শ্যুট করতে হবে। সো এটা শ্যুট করবো, দেন তারপরে রেডি হবো, তারপরে বেরোবো। অ্যান্ড আই হ্যাভ আ লট অফ প্ল্যান ফর টুডে। সো চলো, লেটস গেট স্টার্টেড। সো বাবাই আমাকে এই মাত্র জাস্ট ডাব কেটে দিয়ে গেল। খালি পেটে ডাব খেলে সেটা শরীরের পক্ষে ভালো, ত্বকের পক্ষে ভালো, পেটের পক্ষেও ভালো। সো লেটস হ্যাভ ইট। এতদিন যে ডাবগুলো খেয়েছি সেগুলো মিষ্টি ছিল না, আজকের ডাবটা তার একটু মিষ্টি আছে। সো এই জাস্ট এলাম স্নান সেরে, আজকে শ্যাম্পু করেছি। কারণ চুলটা ভীষণ আঠা, চুলটা কালার করার পর থেকে চুলের একদম 12টা বাজিয়ে দিয়েছি, কারণ এবার আর উইদাউট ব্লিচ করাতে পারিনি। ওরা বলেছে তোমার ক্যারামেল কালারটা হাঁটাতে গেলে ব্লিচ অ্যাপ্লাই করতে হবে। নাইট ড্রেসটা পরেছি, কজ শুটের জন্য ওরকম এক জামা পরলে তো হবে না, তাই এই ফুল হাতা নাইট ড্রেসটা পরে আমি গরমে ঘামছি। অ্যান্ড দেখাচ্ছি কোন প্রোডাক্টের শুট আছে। বেসিক্যালি আমি জানি না আমি আজকে করে উঠতে পারবো কিনা, মানে সময় কোলাবে কিনা, বাট হচ্ছে এই প্রোডাক্টটা, এটা বেসিক্যালি ডাইসনের ডিউব, দেখতেই পাচ্ছ মানে অনেকটা। সো এটা হচ্ছে সেই ব্লো ড্রাইটা, আর হট এয়ার ব্রাশটা ওইখানে আছে, আমি দেখাচ্ছি। সো হট এয়ার ব্রাশটা হচ্ছে এইটারই বেসিক্যালি শুট। কিন্তু আমার অবস্থা দেখো, আমি গরমে ঘেমেই চলেছি। আমি যাই হোক এবার তাড়াতাড়ি শ্যুটটা শেষ করবো। অ্যান্ড আজকে কি শাড়ি পরছি কি না সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি, আগে মেকআপটা সেরে নিই। সো লেটস গো। এটা হচ্ছে আজকে আমার লুক, ফাইনালি শুট ডান। অ্যান্ড এখন এবার আমরা বেরোবো। অ্যান্ড এই শাড়িটা তো আগেই দেখিয়েছিলাম, এটা তৃষার থেকে নেওয়া। অ্যান্ড ইট ফিলস ডিফারেন্ট ওয়েন ইউ আর ওয়ারিং সামথিং উইচ ইজ রিলেটেড টু ইউর বেস্ট ফ্রেন্ড। মাই বেস্ট ফ্রেন্ড ইজ সেলিং দিস থিং, সো ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। অ্যান্ড এই ব্লাউজটা আমি সোদপুরে তনুশ্রী থেকে নিয়েছি, সো প্লিজ ডোন্ট আস্ক ফর লিঙ্ক। এই রিস্ট ওয়াচটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এনগেজমেন্টে গিফট করেছিল। সো এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকের ফুল গেট রেডি উইথ মি না, বাট সিনেমেটিক গেট রেডি উইথ মি আপলোডে থাকবে শর্টসে। Please do check that out and please let me know how do you rate this look, how much will you rate this look. And ওদিকে হচ্ছে দেব, এই পাঞ্জাবিটা এইবার জামাই ষষ্ঠীতে আমরা ওকে দিয়েছিলাম। অ্যান্ড আমি ওকে মনে করি দিই মা বলার পরে যে ওকে কালো পড়তে বল, ম্যাচিং হয়ে যাবে। আমার বাড়িতে এসে একবার সিরাম নিচ্ছে, একবার চুল আঁচড়াচ্ছে। অ্যান্ড আজকে আমি গেফের ব্যাগটা ক্যারি করছি। সো চলো লেটস গো। অ্যান্ড দেব কিন্তু আজকে আমার জন্য গোলাপ এনেছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। গোলাপটা আছে ওইদিকে এনে রেখেছে। অ্যান্ড দেখিয়ে নি, দাঁড়াও। সো আজকেও কিন্তু সেটা ভোলেনি আনতে। অ্যান্ড ইটস ভেরি স্পেশাল অষ্টমী তো 3টে। সো যাই হোক এবার চলো বেরোবো, আদারওয়াইজ আই বি গেটিং লেট। সো লেটস গো না। সো আমরা বেরিয়ে গেছি। মাইকটা কেন অন করেছি, কজ পেছনে গান চলছে অ্যান্ড আওয়াজটা নাহলে শুনতে পাবো না, এই জন্য মাইকটা অন করে নিয়েছি। আমরা দুজন মিলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক বছরের মতন। উই আর মেকিং ইট দিস ইয়ার অ্যাজ ওয়েল। আমাদের বাড়িতে যাচ্ছি, ইটস হায়াত। অ্যান্ড এটা আমাদের 6th অষ্টমী টুগেদার। বছরে দুবার তো হায়াত যাওয়াই যায়। সো উই আর গেটিং ওল্ড। বয়স হচ্ছে, আমাদের বয়স বাড়ছে, ভালোবাসার বয়স বাড়ছে গাইস। অ্যান্ড আমরা এখন শুনছি সাজদে। ওইদিকে একটা জুতো পড়েছে, মানে নোংরা একটা ক্রক্স পড়েছে, আর সাথে এই জুতোটা এনেছে। মানে কত বড় অ্যাবনর্মাল হলে লোকে এই ধরনের কাজ করে। আমি চুলটাকে গুটিয়ে নিয়েছি, গরম লাগছে। বাই দ্য ওয়ে, মেক মি বোল্ড বাই আরবান ইয়োগের ওই হট এয়ার ব্রাশটাও কিন্তু দারুণ। লাইক আমি ফার্স্ট
মানে কিছু কিছু কোলাবোরেশন থাকে which is very very close to your heart and সাথে like you are really excited for that and you're happy about that, so it's one of that collaboration. আমি হেয়ার কালারটাও ভালো পেয়েছি, অটোমেটিক হেয়ার কালার, কজ আমার চুল বড় তো এন্ড ভলিউমটাও বেশ ভালো, টাচফুড, তো একটু প্রবলেম হয়, তো দুটোই বেশ কাজের জিনিস পেয়েছি। যাই হোক, লেটস গো টু হায়াত নাও। এতক্ষণ গাড়ি দাঁড় করিয়ে জুতো পরলো, মানে কত বড় ইডিয়েট হলে মানুষ এরকম করতে পারে, আমি কি বলবো। ওপরে তো উঠলে তো, ও আচ্ছা 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 ওইভাবে, আচ্ছা গট ইট সরি। আমরা ঢুকে গেছি হায়াতে এন্ড আবার এই বছরও পিয়ানো চলছে, ওদিকে বেকারি সেকশনও আছে, আমি যাওয়ার সময় কিছু তো নিয়ে যাবো। তো আমরা আমাদের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি, দেবের তো অলমোস্ট খাওয়া অব্দি ডান। আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কে দিলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতন আম পোড়ার শরবত, এটা হচ্ছে তোপসে ফ্রাই, এটা ফিশ ওরলি, এটা আছে হচ্ছে মাটন শামি কাবাব, বড়ি ভাজা, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এইটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এটা হচ্ছে বিটরুটের চপ, ওটা পেঁয়াজি, এটা হচ্ছে পোস্তর বড়া, চিজ নাগেটস, এন্ড এটা হচ্ছে ছানার কাবাব, এন্ড এটা হচ্ছে মাটন পায়া শোরবা আর সাথে গ্রিন চাটনি। সো লেটস হ্যাভ ইট নাও। আগে শুরু করব আমার এই ধোয়া ওটা মাটন পায়া শোরবা দিয়ে, যদিও বা আমি এটাকে একটু ঠান্ডা করে ফেলেছি, স্টিল খুব কমফোর্টিং, একদম দারুণ, ধনে পাতা দেওয়া, such a relaxation feel for your throat. আমার শরীর খারাপ তো দারুণ লাগছে। There is chunks of mutton as well, mild flavor, ভীষণ রিচ একটা ব্রথ, I love it. খাবো হচ্ছে ছানার কাবাব, এটা ভেজ, বেশ মিষ্টি 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 মিষ্টি, বেশ সুন্দর, দারুণ। ছানার ডালনা আছে, তার মানে এইগুলোকেই গ্রেভিতে টস করেছে। হচ্ছে আমার মেইন কোর্সের প্লেট নিয়েছি হচ্ছে পোলাও, মাটন, চিকেন, গ্রিল চিকেন উইথ বয়েলড ভেজিটেবলস, সাথে ছানার ডালনা এন্ড ভেজিটেবল লাজানিয়া, সাথে কুলের আচার। মানে পোলাও আর মাটনের কম্বিনেশনটা তাও বোঝা যাচ্ছে, বাট বাকিগুলোতে একটার সাথে একটা যাচ্ছে না। সাথে নিয়েছি পাইনাপল স্যালাড এন্ড স্প্রাউট স্যালাড, বিকজ আই ওয়ান্টেড টু হ্যাভ ইট। এন্ড ওদিকে নিয়েছে হচ্ছে পোলাও, মাটন এন্ড সাথে কাতলা মাছ, আরো অনেক কিছু ছিল, পাবদা মাছ, চিংড়ি মাছ, বাট উই ডোন্ট লাইক ইট, সো লেটস হ্যাভ ইট নাও। ভেজ লাজানিয়া খেয়ে দেখি চলো। এখানে আমি ভেতরে চিজ দেখতে পাচ্ছি, লাজানিয়া শিটস, ক্যারট, জুকিনি, ভেজ তো অতটা ভালো লাগছে না, খাবো না। ভেজ জিনিসপত্র একদম ভালো লাগে না, নন ভেজদের কি ভেজ চলে বলো? মাটনটা দেখেই বোঝা যাচ্ছে যে it's going to be so damn tasty. ও গোলবাড়ি স্টাইল কষা মাংস। ডেজার্ট আমি বেশি কিছু নিইনি, নিয়েছি একটু জল ভরা সন্দেশ, দেখে ইচ্ছে করলো। এটা আছে হচ্ছে একটা মুজ, সুগার ফ্রি মুজ, সাথে আছে রসগোল্লা সামথিং কাইন্ড অফ ডেজার্ট, এন্ড এটা ডার্ক চকলেট ফাজ আছে, সাথে নিয়েছি ভ্যানিলা আইসক্রিমের চেরি কম্পোট। দেব ওদিকে মিহিদানা, দই ফই সব নিয়েছে, লটচমচম সবকিছু নিয়েছে, ও মিষ্টি পাগল। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এই বছরের জন্য আমার আর দেবের অষ্টমী আউটিং ইজ ডান। অফকোর্স আমি রাত্রিবেলা মা বাবার সাথে বেরোবো, কিন্তু ওর রাত্রিবেলা কোনো প্ল্যান নেই, ওর সব বন্ধুরা ইজ অকুপাইড, সবাই সব মা বাবা গার্লফ্রেন্ডের সাথে বেরোচ্ছে, ও ভাবছে ও কি করবে, ও শুধু ভেবেই যাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে, তাই না হায়াতে? বাট প্রত্যেকবার আস্তে আস্তে আমাদেরও একটা বোরিং ব্যাপারটা লাগছে, আমার তো লাগছে, কারণ একই মেনু, প্রত্যেকবার ওরা একই মেনু রাখে। আমার মনে হয় যেন এবার একটু অন্য জায়গায় যাই। বাট আমাদের পাশের টেবিলেই একটা ডক্টর বসেছিল, ট্রাস্ট মি, এখানে পার হেড 2350 করে নিচ্ছে বলছে। যাই হোক, এখানে আমাদের পাশের টেবিলেই না একটা ডক্টর বসেছিল, ডক্টর হয়ে উনি সারাক্ষণ শুধু ড্রিঙ্কের ব্যাপারে কথা বলে গেল, টাকিলা করে গেল, বলছে যে উইথ স্লাইস লাইম
তারপরে আবার কি বললো, দাঁড়া লেট মি কমপ্লিট। তারপরে বললো যে আমি তো ভাবি কিছু কিছু পেশেন্টের প্রেসক্রিপশনে মেনশন করে দেবো যে অ্যাবাউট ইউ ক্যান ড্রিঙ্ক এন্ড অল, মানে লিটারালি ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ওর এত বড় দুঃসাহস গাইস, ও সপ্তমী ফটো হোয়াটসঅ্যাপে ছাড়েনি, ও মৃত্যুর সাথে লড়াই করছে। আমার এখন ছাড়তে এসছে যদিও বা, এখন আমি বাড়ি ঢুকবো। সো লেটস গো। বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে ফ্রেশও হয়ে নিয়েছি, নাইট ড্রেস পরে নিয়েছি, অ্যান্ড পেছনে এখন চলছে ভ্লগ আপলোডের কাজ। আজকে বেসিক্যালি মহালয়া ভ্লগটা লাইভ যাচ্ছে, একটু লেট হয়ে গেল। লেট না, আমি জানি পুজোর সময় সবাই বিজি থাকে, তো ভিডিও দেওয়া মানে হচ্ছে কেউ তেমন দেখতে পাবে না। এখন এই ব্লগটা আপলোড করে তারপরে একটু ঘুমোবো, দেন রাত্রিবেলা মা বাবার সাথে বেরোবো অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেক বছর করি। সো লেটস গো। অ্যান্ড মহালয়া ব্লগটা, এই ব্লগটা যতদিনে আসবে অফকোর্স মহালয়া ব্লগ ততদিনে আপলোডেড। যারা এখন অব্দি মহালয়া ব্লগটা দেখোনি, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট, কজ ইট ওয়াজ আ হোলসাম ডে ফর মি। সকাল থেকে কাজ করতে পেরেছিলাম, পয়সা কামাতে পেরেছিলাম, সো আই এম হ্যাপি। অ্যান্ড এখন অব্দি যদি না দেখে থাকো, আই বাটনে আসছে ব্লগের লিঙ্কটা, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট। চলো এবার ব্লগ আপলোড করে শোবো। সো দেখা হচ্ছে বিকেলবেলা। ওদিকে লিপস্টিক দিচ্ছে আর ওদিকে আমার ব্লগ চলছে। অ্যান্ড এখন আমি জাস্ট চুলটাকে কার্ল করলাম, সারা দুপুর ঘুমাতে পারিনি কজ অফিসের কিছু কাজ ছিল, ব্লগ এডিট ছিল। তোমরা যদি এখনো কেউ মহালয়া ব্লগটা না দেখে থাকো, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট। আমি চুলটা কার্ল করে রেডি, আর এই কুর্তিটা পরছি যেটা বেসিক্যালি আমি দেখিয়েছিলাম হাউস অফ পটরি দিয়ে নিয়েছি। So I'll be wearing this one for today and make me bold by Urban Yoga এই অটোমেটিক হেয়ার কালারটা দিয়ে আমি চুলটাকে কোঁকড়ালাম। বাট ওই যে আমার চুলের এতটা বেশি ভলিউম না, আমি হাঁপিয়ে যাই। আমার এই জন্য চুল যেরকম সেরকম ভাবেই, মানে ভলিউম ভালো, বাট যাদের চুলের গোজ অনেকটা বেশি স্টাইল করতে প্রবলেম হয়, এটা ফ্যাক্ট। নিজে নিজে করতে প্রবলেম হয়, আমার তো অ্যাটলিস্ট হয়। যাই হোক, রেডি হবো অ্যান্ড গেট রেডি উইথ মি শুট করবো। সো চলো, and get ready with me তো আপলোডেড থাকবে, so please not forget to check that out. So let's go. আমি রেডি, এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকের ফুল গেট রেডি উইথ মি সবচেয়ে আপলোডেড থাকবে, প্লিজ ডু চেক দ্যাট আউট। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাফ উইংড লাইনার সবসময় ক্রিয়েট করি, তোমরা দেখেছো। আজকে হাফ কাজল ক্রিয়েট করেছি। অনেকে আমার কমেন্টসে লিখেছিল একবার হাফ কাজল পরে দেখো, সো আই ট্রাইড দ্যাট অ্যান্ড আই এম লাভিং ইট। অ্যান্ড চুড়িটা পরেছি উইচ ইজ ফ্রম গড়িয়াহাট, আংটিটা পরবো এখনো, এটা সকালেও পরেছিলাম। মানে এই কালো কানেরটা, বেসিক্যালি একটাই কানের কিনেছি আমি, এই কালো চুড়িদারটার সাথে পরবো বলে। আমার অষ্টমী দিন মানে আজকে সকালে পরার জন্য আমার ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি ছিল, যেটা ব্লাউজ আমি বানাতে দিই, ব্লাউজ পাইনি বলে আমি তৃষার শাড়িটা পরি। অ্যান্ড ভাগ্যক্রমে আমি রেডিমেড ওই পিঙ্ক কালারের ব্লাউজটা কিনে রেখেছিলাম বলে, নালে ফেসে যেতাম। যাই হোক, মা আর বাবাই ওদিকে রেডি, আমি সবার লুক তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড এখন আমরা তারপরে বেরোবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে মায়ের আর বাবার লুক। প্রত্যেকবারের মতনই আমরা খাওয়ার অর্ডার দিয়ে নিয়েছি, কজ সোদপুরে মানে বিশাল বিশাল লাইন হয়। একটু লুক দাও, কাজ করতে করতে একটু লুক দাও, দেখি দাও। দিদার দেওয়া হার পড়েছে আমার মা, দিদা তো ব্লগ ফ্লগ দেখতে পাচ্ছে না। আর এটা হচ্ছে বাবাই কিন্তু এটা মানির দেওয়া শার্ট। মেশো যদি ব্লগটা দেখে তাহলে বুঝতে পারবে। আর মা তো আর কি বলবো, মা এখন ব্যস্ত আছে কাজ বাজে, তাই আর বেশি কথা বাড়াচ্ছি না। চলো এবার বেরোবো। এখন অব্দি একটাও ঠাকুর দেখিনি, আগে বেরিয়েই আমরা দ্বীপের মাঠে চলে এসেছি। আগের দিন যে ঘুগনিটা খেয়েছিলাম ওটা এত ভালো লেগেছে যে আজকে বাবাইকে নিয়ে এসেছি খেতে। আজকে বেশ ভিড় আছে কিন্তু প্যান্ডেলে বেশ। দ্বীপ থেকে বেরিয়ে এখন আমরা এসেছি আমাদের এখানে কোয়ার্টারের ঠাকুরটা দেখতে। যারা যারা সোদপুরে থাকো তারা অফকোর্স চিনবে। প্রত্যেক বছর যখন আমি ছোটও ছিলাম তখন আমরা এই প্যান্ডেলটা দেখতে তো একদম আসতামই। এখানে ওরকম কোনো থিম হয় না, জাস্ট নর্মাল আমাদের পাড়ার মতনই এরকমভাবে পুজো হয়, বাট বেশ ভালো হয়। অ্যান্ড অনেক স্টল ফল বসে, আমাদের পাড়া যেরকম সেরকম কিছু বসে না। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরটার মুখটা দেখো কি সুন্দর, বেশ ভালো লাগে। এরকম বেশ সাবেকি, বেশ চোখগুলো বড় বড় ঠাকুর দেখতে না বেশ ভালো লাগে। আমাদের পাড়ার ঠাকুরটা এবার সুন্দর হয়েছে, বাট কেমন যেন একটু ন্যাড়া ন্যাড়া লাগছে। নেক্সট আমরা এসেছি হচ্ছে বিজয়পুর টাউন ক্লাবের পুজোটা দেখতে। এটা হচ্ছে এইচবির পুজো, অ্যান্ড এখানে থিম হয়েছে হচ্ছে পুতুল নাচ। মানে পুরো প্যান্ডেলটা জুড়ে দেখো বেশ সুন্দর পুতুল, সাথে ওই সুতো দিয়ে ওই পুরো ব্যাপারটাকে তুলে ধরেছে। অ্যান্ড প্যান্ডেলের ভেতরে দেখো, এই দেখো এখানে গোপাল ভাঁড়, এখানে রামকৃষ্ণ, মা কালীর সাথে, ওদিকে রাম রাবণ, ওদিকে আছে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ। বেশ সুন্দর, বেশ মাইথোলজিক্যাল জিনিসপত্রগুলোকে বেশ তুলে ধরেছে। অ্যান্ড এটা হচ্ছে ঠাকুরটা কি সুন্দর, প্রত্যেক বছর এখানে ঠাকুর সুন্দর হয়। অ্যান্ড প্যান্ডেলটাও কিন্তু খুব ইনোভেটিভ, আমার বেশ ভালো লেগেছে। মানে দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। এই বছর সোদপুর সাইডের সবচেয়ে ভাইরাল প্যান্ডেল হচ্ছে এই কুম্ভের প্যান্ডেলটা। এটা হয়েছে হচ্ছে আগরপাড়ার দিকে, অ্যান্ড খুব সুন্দর, মানে খুব সুন্দর। সত্যি বলতে ফর আ সেকেন্ড আমার এই যে সাধুগুলো ওরা বানিয়েছে না, এগুলোকে আমার মানে রিয়েল মনে হয়েছে। পুরো ব্যাপারটা মনে হচ্ছে সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে, এত রিয়ালিস্টিক করেছে ব্যাপারটাকে।
আই মিন জাস্ট লুক অ্যাট দিস, বলো তোমাদের নিজেদেরই কি দেখে লাগছে না যেটা মানে সত্যিকারের মানুষ? যাই হোক, চলো এবার ভেতরে যাই, গিয়ে ঠাকুরটা দেখি। আমি যদিও বা সবার স্ট্যাটাসে ফটো অলরেডি দেখে নিয়েছি। ও হ্যাঁ, এই যে মানে ওই সাধিকা রূপে মা দুর্গার পুজো, খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুরটা। অ্যান্ড প্যান্ডেলটাও ভীষণ সুন্দর। নেক্সট আমরা ঢুকে পড়েছি এই একটা প্যান্ডেলে। এটা থিম বুঝতে পারছি না, এটা রাস্তার ওপরে ছিল, আমরা ভাবলাম দেখে নি। যত দূর লাগছে বাচ্চাদের খেলনা দিয়ে বাচ্চাদের ছেলেবেলাটাকে তুলে ধরে যাচ্ছে, মানে বাচ্চাদের খেলনা দিয়ে পুরো প্যান্ডেলটা। আচ্ছা, গট ইট। এই দেখো ছোটবেলার সব বই খাতা, সাথে ছোট ছোট পুতুল, ছোট ভীম, ছুটকি, এই সব দিয়ে প্যান্ডেলটা করেছে। বাচ্চাদের এখানে এলে বেশ ভালো লাগবে। অ্যান্ড ঠাকুরটাও দেখো খুব সুন্দর, খুব ইনোভেটিভ, মানে মনে হচ্ছে যেন সেল দিয়ে বা কিবোর্ডের বাটন দিয়ে তৈরি করেছে। আজকের জন্য লাস্ট প্যান্ডেলে চলে এসেছি। এটা হয়েছে জেনিথটা ক্রস করে, এখানে তাজমহল থিম করেছে। আসল তাজমহলে কবে যেতে পারবো জানি না, আপাতত নকলটাই দেখিনি, বাট নো ডাউট বেশ ভালো করেছে। ফিনিশিং অত ভালো না, বাট ইটস গুড। চলো এবার একে একে আমরা তাজমহলের ভেতরে ঢুকি। ভেতরের আর্কিটেকচারটা খুব সুন্দর, কিন্তু ঠাকুর কোথায়? এ মা, ভেতরে তো ঠাকুর নেই। ঠাকুরটা কোথায় করেছে এরা? গড নোস ঠাকুর কোথায়। এই দেখো ঠাকুরটা না ওরা বাইরে করেছে, তাজমহলের ভেতরে করেনি। মা বলছে এটা মেবি রিলিজিয়ান কোনো কিছু থাকতে পারে না। তাজমহল যেহেতু শাহজাহানের বানানো ছিল, আই মিন গট ইট রাইট। ঠাকুর দেখার ডান। এখন আমি, মা, বাবাই পান কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। মা এত পান কেন কিচ্ছে জানি না, কারণ আমাদের এই বছর তো বরণ নেই, বাট স্টিল আই ডোন্ট নো। এবার আমরা চলে এসেছি আমাদের পাড়ায়, এখন সবার আসার অপেক্ষা। সবাই মিলে একসাথে গসিপ করব, গল্প করব। যাই হোক, তোমাদের তো আমাদের পাড়ার ঝাড়টাকে দেখানোই হয়নি এবছর। দেখো কাপড় দিয়ে কি সুন্দর ডিজাইনটা করেছে। এবছর সবই ভালো, প্যান্ডেলটাও খুবই ভালো করেছে, কিন্তু ঠাকুরের মুখটাই কেমন। যাই হোক, এখন লুচি সুজি প্রসাদ আসছে, তাই বাই। এই দেখো অবস্থাটা দেখো খালি। আমরা পাড়ার প্যান্ডেলে বসেছিলাম, এমন বৃষ্টি নামলো, মণ্ডপে জল ঢুকে গেছে, পুরো ভিজে এলাম। আমি মার বাবাইকে বাড়িতে এসে ছাতা দিয়ে গেছি, বাট আমি ভিজে গেছি। এখন জামা কাপড় ছাড়বো, নাহলে আবার জ্বর আসবে, কাশি হবে, তারপরে খেতে বসবো। খিদেও পেয়েছে, কারণ সন্ধ্যাবেলা ভেবেছি যে ঠাকুর তো দেখলাম না গরমের চোটে, 10টার মধ্যে ঢুকে যাবো, তো রাতের খাবারই খাবো। এই জন্য বেশি কিছু খাইনি, খেয়েছি শুধু ঘুগনি, তো এই জন্য খিদে পেয়ে গেছে। বাড়ি এসে এখন আমরা খেতে বসেছি ফ্রেশ হয়ে। আমার মাইকটা হারিয়ে গেছে, রিসিভার মাইকটা আছে, রিসিভারটা হারিয়ে গেছে। এখন আমার তো একটা ওই যেটা আজকে সকালে শুট করেছিলাম, ওটা ভয়েস ওভার দেওয়ার জন্য আমার ইমিডিয়েট মাইক লাগবে। এবার যখন আমি আইফোন দেব, আমাকে আইফোন 16 Pro Max দিল, আগের মাইকগুলো সব তো ডিসফাংশনাল হয়ে গেল, কারণ ওগুলো টাইপ সি কানেক্টার ছিল, একটা টাইপ সি। এখন আমার মাথায় টেনশন, আমি কালকের মধ্যে কি করে মাইক জোগাড় করবো। যাই হোক, আমাদের রাতের মেনু হচ্ছে হাটারি থেকে নান, ড্রাই চিলি চিকেন, সাথে কড়াই পানির। কারণ সোদপুরে তো খাবার পাওয়া মানে হচ্ছে ভগবানের দেখা পাওয়ার সময়। যেন আমরা প্রত্যেক অষ্টমীতেই দেখেছো, আগের অষ্টমী তো অর্ডার দিয়ে রেখে দিই, যাতে আমরা ঠিক টাইমে খাবারটা পাই। কারণ 10 ঘন্টা অপেক্ষা করে, কালকে ওই মোমোর বেলায় আমরা দেখেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, ভালো লাগে না। তো এখন খাবো টেনশনে, মাথায় টেনশন নিয়ে আর ভালো লাগছে না। তো ফাইনালি স্কিন কেয়ার ডান, বাবাই আর মা ঘুমিয়েও পড়েছে। আমি একটা ভিডিও এডিট করছিলাম, আজকের কোল্যাব শুটটা যেটা করেছি ওটারই ভিডিও এডিট করে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে নবমী ব্লগের সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই এন্ড গুড নাইট।